নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে বা আপনাদের সাথে আমি আলোচনা করব, বিষয়টি হলো যে কোনো কাজ আটকে গেলে কিভাবে সে কাজকে ঠিকঠাকভাবে আপনি শেষ করতে পারবেন। এমন অনেক সময় আমি দেখেছি বা আপনারাও দেখেছেন, কোনো একটা কাজ হতে হতে কোনো অজানা কারণে বন্ধ হয়ে গেল। কোনো কুল কিনারা খুঁজতে পারছেন না, খুঁজে বার করতে পারছেন না যে কেন কাজটা বন্ধ হয়ে গেল। টাকা পয়সা যথেষ্ট ইনভেস্ট করেছেন, খরচ করে ফেলেছেন, সময় নষ্ট হয়েছে, মান সম্মান নষ্ট হচ্ছে। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এটা হয়, বেশি হয়। যারা চাকরি বাকরি করছেন, কোনো কোম্পানির মালিক, কোনো প্রতিষ্ঠানের মালিক, তাদের ক্ষেত্রেও এইগুলো দেখা যায় যে হতে হতে কিছু একটা ব্যাপারে কোনো অজানা কারণবশত ফাইলটা আর টেবিল থেকে অন্য টেবিলে নড়ছে না, আটকে গেল। কি হলো কিছু বুঝতে পারছেন না। সংসারে দেখবেন এমন অনেক কিছু হয় যে ছেলে মেয়ে পড়াশোনা করতো, খুব ভালো রেজাল্ট করলো, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ভালো রেজাল্ট হচ্ছে না, কোনো মতে হচ্ছে না। শরীর খারাপ হয়েছে, ডাক্তারের ওষুধ খাচ্ছে, কিন্তু শরীর ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ আপনারা খুঁজে বার করতে পারছেন না। সবসময় যে প্রাকৃতিক নিয়মে কিছু ঘটবে তা না, অতি প্রাকৃতিক ঘটনাও কিন্তু ঘটতে পারে, যেটার নলেজ খুব কম মানুষের মধ্যেই থাকে। না ঠকলে কেউ শেখে না, শিখতে পারে না। কোনো প্রোটিন জাতীয় খাবার খেলে বা হেলথ ড্রিঙ্ক খেলে আপনার বুদ্ধি বাড়বে না। যতক্ষণ আপনি হোঁচট খেয়ে না পড়ছেন বা বই পড়লেও আপনার জ্ঞান বুদ্ধি বাড়বে না। বই পড়া বিদ্যায় আপনার সার্টিফিকেট বাড়তে পারে, অভিজ্ঞতা বাড়বে না। যত আঘাত খাবেন তত শিখবেন। তো বিষয়টি হলো, কেন কাজ হচ্ছে না? অনেক সময় দেখা যায় বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে, সেই কারণেও কিন্তু এগুলো ঘটতে পারে। শত্রু যদি আপনার প্রতিষ্ঠানের নামে, আপনার ব্যবসার নামে, আপনার নাম ধরে যদি ব্যবসা বন্ধ করে দিয়ে থাকে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আগ্রহবশত হঠাৎ করে কোনো জ্যোতিষী বা যারা হাত দেখা, কুষ্টি বিচার চর্চা করে, শখের বশত চর্চা করে, তাদের কাছে হাত দেখতে হাত বাড়িয়ে দেবেন না। তার যদি আপনাদের জন্মের সাল, তারিখ, ঠিকানা, বার্থ সার্টিফিকেটের ডিটেলস চায়, কোনো মতে দেবেন না। কারণ কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছে এবং আমাকে হঠাৎ করে তার বাড়িতে ছুটে গিয়ে এই জিনিসটা ঠিক করে আসতে হয়েছে। তবে একটি বিষয় হলো, কাকিমা সেই ডিটেলসটি দেয়নি তাকে, এই যে একটা জায়গায় বেঁচে গেছে। অন্য একটি ঘটনা ঘটেছিল, সেটা আমাকে ঠিক করে আসতে হয়েছে গিয়ে। তো এই ডিটেলসগুলো আপনারা দেবেন না। কাজকর্ম বেঁধে দিতে পারে, আপনার ব্যবসা বা সব কিছু মনের কথা উগলে সামনের লোকটা যতই বিশ্বাসী হোক, যতই আপনার নিজের হোক, যতই আপনার ঘনিষ্ঠ বন্ধু আত্মীয় হোক, সব ডিটেলস কোনো মতে দেবেন না। যদি আপনি ডাইনে যেতে চান, আপনি তাকে বাঁয়ে বলে দেবেন। যদি আপনার কার্যক্ষেত্র দক্ষিণে হয়, আপনি তাকে পূব দিকে বলে রাখবেন। দেখবেন বেঁচে যাবেন সব জায়গা থেকে। সবসময় যে সত্যি কথা বলতেই হবে তা না, নিজের বুদ্ধিটাও খাটিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে এই বিপদ থেকে বার হতে গেলে। যদি এই ধরনের তান্ত্রিক মান্ত্রিক বা কোনো শ্মশানের মাটি, কবরের মাটি এইসব আপনার বাড়িতে, ব্যবসার জায়গায়, কর্মের জায়গায় ফেলে যদি বন্ধন করে থাকে, তাহলে আমার পুরনো ভিডিওতে দেখবেন এইগুলোকে নষ্ট করবার জন্য উপায় বলে দেওয়া আছে। দেহবন্ধন, গাত্রবন্ধন বা ঘর বন্ধনের যে মন্ত্রগুলো আছে, সেই বন্ধনের মন্ত্রে জল পড়া করে বাড়িতে ছিটিয়ে ব্যবসার জায়গায় ছেটালে সেই জায়গাগুলো ঠিক হবে। তারপরেও কিছু জিনিস বলে দিচ্ছি আরও ভালো রেজাল্টের জন্য। সেটা হচ্ছে কার্যসিদ্ধির মহাসাবরী মন্ত্র। আজ পর্যন্ত কেউ মহাসাবরী মন্ত্র নিয়ে কিছু বলেছে বলে আমার জানা নেই। আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখুন। পূর্ণিমার দিন খুব ভালো সময় চলছে, এই মন্ত্রটি জপ করবেন। জপের নিয়ম হচ্ছে রাত 10টা থেকে 12টার মধ্যে 108 বার করে জপ আপনাকে করতে হবে। যেরকম ধুতি পরেন বা ঢিলে ঢালা বস্ত্র পরতে পারেন, হাতে গুনতেও পারেন। যদি আপনাদের জপ করা অভ্যাস থাকে, রুদ্রাক্ষের মালা থাকে, জপ করবেন। তবে সব থেকে ভালো হয় হাতে গুনে জপ করবেন, বেশি রিস্ক নিতে যাবেন না। যদি সমস্ত কাজকর্ম সারার পর রাত 10টা থেকে 12টার মধ্যে এই জপটা করবেন। যদি মহিলারা করেন জব, তাহলে অসুবিধার সময়টুকু বাদ দিয়ে রাখবেন।
মন্ত্রটি বলে দিচ্ছি। ওম নমো মহাসাবরী শক্তি মম অরিষ্ট নিবারায় নিবারায় মম অমুক কার্য সিদ্ধ কুরু কুরু সাহা। ওম নমো মহাসাবরী শক্তি মম অরিষ্ট নিবারায় নিবারায় মম অমুক কার্য সিদ্ধ কুরু কুরু সাহা। এই মন্ত্রটি জপ করবেন। মম অমুক কার্য, এই মম অমুকের জায়গায় আপনার যে কাজটা করতে হবে, যে কাজটা আপনার আটকে গেছে, সেই জায়গাটা বলে দেবেন, কার্য সিদ্ধ হবে। যারা ছাত্রছাত্রী, যদি বিদ্যায় কোনো অসুবিধা হয় তাহলে ওই অমুকের জায়গায় বিদ্যার কথাটা বলে দেবেন, আপনাদের রেজাল্ট ভালো হবে। যদি কেউ ক্ষতি করে থাকে সেই ক্ষতি কিন্তু মহাসাবরী দেবীর শক্তিতে কিন্তু উঠে যাবে এবং আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে, আপনারা সফল হবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো